I will show you the trajectory and you will rediscover Iqbal. প্রথমত হচ্ছে একজন দার্শনিক যখন দর্শন প্রকাশ করেন, ব্যক্ত করেন, দর্শন তো নিজে তিনি ব্যক্ত করেন, কিন্তু সময়ও তাকে আসলে দর্শন ব্যক্ত করায়। একজন দার্শনিকের দর্শন আসলে তার নিজের বক্তব্য এবং সেই সাথে সেই সময়ের যে চাহিদা, তার মিথস্ক্রিয়া। এক অর্থে একজন দার্শনিক তার সময়ের প্রোডাকশন বা সৃষ্টি। তো ইকবালও তার ব্যতিক্রম না। মূলত আল্লামা ইকবাল সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে সেই সময়ের প্রেক্ষাপটটাও আলোচনা করতে হবে। আমাদের বিপ্লবী ছোট ভাই অলরেডি সেই প্রেক্ষাপট কিছুটা ব্যক্ত করেছেন। তো সময় বলতে তো আসলে নৈর্ব্যক্তিক কিছু না, সেই সময়কার ঘটনা প্রবাহ, মানুষজন। ইকবাল সম্পর্কে আসলেই যার কথা প্রথমে আসে সেটা হচ্ছে স্যার টমাস ওয়াকার আর্নল্ড। আমরা জানি যে ইকবালের যে পিএইচডি থিসিস সেটি হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া। اقبال لاهوری یکی از متفکرین، فلاسفه و شعرا و در واقع فردی که به عنوان وجهه اجتماعی او برای شرق کاملا شناخته شده هست معرفی می شود. ইকবাল লাহোরি, আল্লামা ইকবাল একাধারে তিনি একজন কবি, একজন দার্শনিক, সাহিত্যিক এবং তার যে ব্যক্তিত্ব এটা এশিয়ায়, মধ্যপ্রাচ্যে এবং উপমহাদেশে কারোর কাছে অপরিচিত নয়। البته من قصد داشتم یک صحبت نسبتاً مفصلی راجع به اقبال لاهوری و ارتباطش با اهل بیت علیهم السلام و همچنین تمدن در واقع پارسی انجام بدهم. যদিও আমি প্রথমে চেয়েছিলাম যে ইকবাল লাহোরি, আল্লামা ইকবাল এবং আহলে বাইত, তিনি আহলে বাইত সম্পর্কে যে সকল কবিতা রচনা করেছেন এবং তার কবিতায় পারস্য সভ্যতা, এই বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম আমার আলোচনায়। لكن شاید الان حوصله شما یه مقدار در واقع اقتضای همچین صحبتی رو دیگه الان نداشته باشه. কিন্তু যেহেতু এক লম্বা সময় ধরে আপনারা বসে আছেন, তো সেই হিসেবে মনে হয় না এই ধরনের তাত্ত্বিক আলোচনায় গেলে সেটা খুবই ফ্রুটফুল হবে। ایثار و شهادت هست. আপনারা তো জানেন অবশ্যই যে টিউলিপ ফুল যেটা, সেটা শাহাদাত এবং আত্মত্যাগের একটা প্রতীক نماد قربانی شدن هست. এবং কুরবানির একটা প্রতীক। مگر که لاله بدانست بی وفایی دهر کتاب زاد و بشد جام میز کف ننهاد. حافظ میگه آیا لاله مگه میدانست بی وفایی این دهر و دنیا رو؟ উনি হাফেজের একটি কবিতা উল্লেখ করলেন যে এই যে লালে বা টিউলিপ যাকে বলছে, টিউলিপ কি আদৌ জানতো যে এই মানুষ তার সাথে কেমন আচরণ করতে পারে বা এটা কেমন, কতটা বিশ্বাসঘাতক؟ که از بدو تولد تا نشو و نما و رشد و تعالی خودش جام می رو از کف ننهاد و همیشه در وجود فقر خودش رو نسبت به خداوند تبارک و تعالی مانند یک جام حفظ کرد. এবং সে প্রথম থেকে, তার জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত সে কিন্তু এই সমাজকে আলোকিত করার জন্য নিজেকে সংরক্ষণ করেছে।